আল্লাহ হাবিব মাথা তুলে বলেন, জিবরাইল, এতদিন চলে গেল, এতদিন হয়ে গেল রে জিবরাইল, তুমি অদিনই আসলে না কেন? মক্কার কাফেরেরা আমাকে পাগল মজনু, আমাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা শুরু করে দিয়েছে। আমাকে শেষ পর্যন্ত বলেছে আমার মাওলা নাকি আমাকে ছেড়ে চলে গেছে, আমার মুনিব নাকি আমাকে ভুলে গেছে। আমার বড় চিন্তা হয়, আমার বড় পেরেশানি এসেছে রে জিবরাইল, এতদিন কেন তুমি আসো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আল্লাহর কসম করে বলি, প্রতিদিন আপনার ব্যথা বেদনা নিয়ে আমি সহ্য করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি প্রতিদিন চাইছিলাম আল্লাহর কোন আমি আপনার দরবারে নিয়ে আসবো, আর আপনার নুরানি চেহারা মুবারকটা এক নজর দেখে যাব। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে দারুণ কষ্ট, বড় ব্যথা বেদনা, আপনার মাওলা নাকি আপনার মুনিব নাকি আপনার রব নাকি আপনাকে ভুলে গেছেন? না গো নবীজি, আপনাকে আপনার রব ভুলে যাননি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে সূরা কাহাফ নাযিল হয়ে গেল। আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে যে তিনটি প্রশ্ন জুড়ে দিয়েছিল, এই তিনটি প্রশ্নের জবাব তো আপনাকে দিয়ে দিলাম, জীবনী। আর আপনার কাছে খুশির সংবাদ, যে সূরা আমি তিলাওয়াত করেছিলাম, ওয়াদ-দুহা সূরা নাযিল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। ও নবীজি, কাফেররা দিনের দাওয়াত বন্ধ করার জন্য, আল্লাহর কালিমাটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনার পিছনে যে শত্রুতানি করেছে, বারবার চক্রান্ত করেছে, আপনাকে তারা আটকিয়ে দেওয়ার জন্য প্রশ্ন তুলে দিয়েছে, আপনাকে তারা পাগল বলেছে, মজনু বলেছে, এমনকি আপনাকে তারা এমন ভাবে তারা আপনাকে কষ্ট দিয়েছে, তারা এমন ভাবে আপনাকে বলেছে আপনার রব নাকি আপনাকে পরিত্যাগ করেছেন, আপনার রব নাকি আপনাকে ছেড়ে চলে গেছেন। না গো নবীজি, না। ওগো আল্লাহর প্রিয় হাবিব, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি, আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, আপনার রব আপনার সাথেই আছেন। বলেন সুবহানাল্লাহ।